এক মিনিট, কিসের একটা আওয়াজ পেলাম তোর ঘর থেকে। কে আছে? না না, কেউ নেই তো। আর আওয়াজ ওই টিকটিকির আওয়াজ, আর কিছু না। তুমি যাও না। টিকটিক? বাড়ি ঘর তো পরিষ্কারই রাখি আমি। চলো, দেরি হচ্ছে, একটা আওয়াজের জন্য দাঁড়িয়ে যাচ্ছ, লেট হচ্ছে, চলো। ঠিক আছে, আমরা গেলাম, 2 ঘন্টা পর আসবো। তুই সাবধানে থাকিস আর মেন গেট খুলিস না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দরকার হলে ফোন করিস। হ্যাঁ। কাছাকাছি তোমার জন্য না একদিন আমি ফেসেই যাবো। তোমাকে কতবার বলেছি এভাবে তুমি দেখা করতে এসো না, দাদা বৌদি থাকে এখানে। তুমি তো ঘর থেকেই বেরোতে চাও না, আর আমি যদি এভাবে না আসি তাহলে কিভাবে আসবো সেটা তুমি ভেবে দেখোনি। আর এমনিতেও তোমার দাদা আর বৌদি চলে গেছে, এখন এই রুমে তুমি আর আমি। তাহলে চলো, যেই কাজটা করতে এসেছি সেটা করা যাক। চলো। শোনো না, তোমার বোনকে এইভাবে বাড়িতে একা রেখে আসাটা কি ঠিক হচ্ছে? মানে বুঝলাম না। মানেটা হচ্ছে, আমার না ওকে খুব সন্দেহ হয়। ও নিশ্চয়ই কারোর সাথে একটা প্রেম করছে। আমি অনেকবার আওয়াজ পেয়েছি, আকার ইঙ্গিত পেয়েছি, বাট তুমি আমার কথা বিশ্বাস করো না। কুসুম, ও খুব ভালো মেয়ে, ও আমার বোন, আমি ওকে চিনি, ওরকম না, তুমি চিন্তা করো না, তুমি চলো। আরে তুমি জেনারেশনটা বুঝতে পারছো না, এই জেনারেশনে কার মাথা কখন ঘুরে যায় এইসব জিনিস বোঝা যায় না। আর আমার গাট ফিলিং সবসময় বলে যে বাড়ির মধ্যে একটা ছেলে মাঝে সাজেই ঢোকে। আমি তোমার ছাড়া একটা মেল পারফিউমের স্মেল পাই। আমি তোমাকে আগেও বলেছি, আমি একটা এরকম ফিল পাই। আরে কুসুম, তুমি বেশি ভাবছো, তুমি চলো, বাজার করতে হবে, চলো। আরে এক মিনিট, আমার ফোনটা কোথায়? আমি তো আনিনি, তোমার ফোন তুমি আনবে না? একটু মনে করাবে তো। আমি কি করে মনে করবো? আমি কি করে বুঝবো তুমি আনবে না? চলো, ফোনটা নিয়ে আসি। বেবি, আর কতদিন এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো? তুমি তো জানো তোমাকে না দেখতে পেলে আমার ভালোই লাগে না। আমি কি করব বলো? তুমি তো জানোই দাদা বৌদি আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, কারণ তুমি কোনো কাজই করো না। আরে তুমি একটা ভালো আগে জব পাও, তারপর ঠিক আমরা বিয়ে করে নেব। দেখো, তোমাদের তো প্রচুর টাকা, আমি ভাবছিলাম তোমাকে বিয়ে করে কিছু টাকা পেয়ে নিজের একটা বিজনেস স্টার্ট করার জন্য। তোমার দাদাকে বলো না কিছু টাকা দেওয়ার জন্য। কিন্তু ওরকম ভাবে আমি বলতে পারবো না, দাদা বৌদি রেগেও যেতে পারে না, এমনি তোমাকে পছন্দ করে না। ঠিক আছে, বাদ দাও, এমনিতেও তোমার দাদা বৌদির আসতে এখনো অনেক দিন। চলো তাহলে আর একবার। শ্রুতি! আরে দাদা বৌদি, তোমরা এখানে কি করছো? তোমরা তো বাজারে গেছিলে। একদম চুপ, মুখটা একদম বন্ধ রাখ তুই। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম আমি বাড়িতে একটা স্মেল পাই। তুমি আমার কথা একদম বিশ্বাস করতে চাওনি। দেখো, আজকে হাতে নাতে ধরেছি দুজনকে। শ্রুতি, ছেলেটাকে তোরা কি করছিস বিছনায়? ছেলেটা কি মানে? তুমি কি এখনো বাচ্চা আছো নাকি? বুঝতে পারছো না? একই বেডে একটা প্রাপ্তবয়স্কী মেয়ে আর একটা প্রাপ্তবয়স্ক ছেলে কি করতে পারে? এইটুখানি কমন সেন্স তো তোমারও আছে, তাই না? তো এইসব ফালতু কোশ্চেন না করে তোমার বোনকে চার্জ করো আমাদের বাড়িতে এগুলো কি হচ্ছে। দাদা ওরকম কিছু না, তোমরা ভুল বুঝছো আমাকে। ও তোমার জাস্ট ফ্রেন্ড হয়, খুব ভালো বন্ধু, আর আমরা এখানে স্টাডি করছিলাম দুজন মিলে। সত্যি তোর বৌদি এতদিন আমাকে বলেছে, আমি কোনোদিন বিশ্বাস করি, কিন্তু এত বড় মিথ্যা কথা তুই বলিস না যে তুই স্টাডি করছিস। এটা আমিও জানি একটা বিছানায় প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা কি করে, আমাকে আলাদা করে বোঝাতে হবে না, আমি বোকা না। তুই এটা বল, এটা কেন করলি? দাদা তুই আমায় ভুল বুঝছিস, ওরকম কিছুই না। মানছি ও আমার বয়ফ্রেন্ড, কিন্তু আমি এটা বুঝতে পারিনি তোরা হুট করে ঘরে চলে আসবি, না হলে আমি এগুলো জেনে বুঝে করতাম না। অনেক হয়েছে, তখন থেকে দেখছি জেনে বুঝে করতাম না মানে? যদি তুই জানতিস যে আমরা ঘরে আবার ফিরে আসবো তাহলে কি এইগুলো করতিস? করতিস না, তাহলে তো সতী সাবিত্রী হয়ে থাকতিস। তোমার বোন তো এটাই করে এসেছে, তোমার সামনে একটা মুখোশ পরে থাকে, বাইরে একটা মুখোশ পরে থাকে। আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি আমার কথা বিশ্বাস করনি, বিকজ তোমার বোন তোমার কাছে খুব স্পেশাল। সব দাদার কাছেই হয়, কিন্তু বৌদিরা না সবসময় ভুল কথা বলে না, কখনো কখনো ঠিক কথাও বলে। আর বৌদের কথা না স্বামীদের শোনা উচিত। আজকে বুঝতে পারলে তো? আর তুই এখনো বেডের উপর বসে কি করছিস? বেরো আমার বাড়ি থেকে। আমার আর কিছু বলার নেই, এবার দেখো তুমি ওর সাথে কি করবে। দেখ, আমার তো কিছু করার নেই, তো দাদা যা বলার বলে গেল, আমাকে ডিসিশন নিতে। আমি ডিসিশন নিলাম
তো যত জামা প্যান্ট আছে সব কিছু প্যাক করে নে, তোকে গ্রামে তোর বাবা মার কাছে দিয়ে আসবো। কারণ শহরে থাকার মতন তোর রুচি বদলে, বুঝতে পেরেছিস তো? ঘরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নিজের জিনিসপত্র প্যাক করে বস। আমি ক্যাব বুক করছি, চুপচাপ স্টেশন থেকে বাড়ি চলে যা, বুঝতে পারলি? যা।